হ্যালো বন্ধুরা, মায়ের রান্না চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি একেবারেই একটা নতুন রেসিপি, মা নিজস্ব তৈরি একটা রেসিপি নিয়ে। চলো দেখে নিই কী কী লাগছে। রেসিপিটার নাম আগে বলে দিই। রেসিপিটির নাম হচ্ছে পুর ভরা পাউরুটির মিষ্টি। এবার খেয়ে দেখতে হবে কেমন হবে আর কি। মায়ের আগে একবার করেছিল, ওর বাড়িতে খেয়েছি, ভীষণ টেস্টি হয়েছিল, তোমার সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই দেখো এখানে রয়েছে বিউলির ডালটা আমার নর্মাল জলে ভিজিয়ে রেখে ওটা দুধ দিয়ে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছে। এখানে রয়েছে ময়দা, এখানে রয়েছে এলাচ, গুঁড়ো দুধ, নুন, এখানে রয়েছে ঘি, এখানে রয়েছে পাউরুটি। আর মিষ্টিটা হচ্ছে তোমাদের পছন্দ মতো দুটো একটা যেগুলো থেকে যায় সেগুলো অ্যাড করে নিতে পারো, যে কোনো মিষ্টি। এখানে মা চিনিটাকে ঘিয়ের মধ্যে ক্যারামেল করে নিয়ে চিনির মধ্যে জল দিয়ে এটা একটা সিরাপ করে রেখেছে। এর মধ্যে মিষ্টিটা আমাদের রসে চোবানো হবে আর কি। চলো তাহলে শুরু করা যাক। প্রতিটা পাউরুটি স্লাইসগুলোকে চারটে সাইডে এই যে কালো বা খয়েরি যে অংশটা আছে ওটা ঠিক এইভাবে সরু সরু করে কেটে নেবেন। দিয়ে শুধুমাত্র সাদা অংশটাই নেবেন। মা প্রত্যেকটা পাউরুটি ঠিক এইভাবেই করে রেখেছে। এটা একটু দুধ দিয়ে মা পাতলা করে নিচ্ছে। তো দুধ দিয়ে অলরেডি ব্লেন্ড করাই, মা ওটা দুধ দিয়ে একটু পাতলা করে নেবে। 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিল। বন্ধুরা, এখানে ডালের পরিমাণটা 75 গ্রাম মতো রয়েছে, সেটাই দুধ দিয়ে তোমরা পরিমাণ মতো ব্লেন্ডটা করে নিও। তারপরে দেখো মা এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছে, সামান্য এক চুটকি জাস্ট লবণ দিয়ে দিল। এটা খুব ভালোভাবে মা হাতের সাহায্যে এইভাবে ফেটে নিল। দেখো বন্ধুরা, থিকনেসটা ঠিক এরকম হবে, এর মধ্যে আর কিচ্ছু পড়বে না। এটা কমপ্লিট হয়ে গেল একটা প্রসেস। সমস্ত মিষ্টিগুলোকে একটা পাত্রে নিয়ে নিল। বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিল। এখানে যে আমাদের এলাচগুলো রয়েছে 6টা, প্রত্যেকটা এলাচের মা দানাগুলো বের করে দিয়ে দিচ্ছে এর মধ্যে। হ্যাঁ, এই দানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে। সমস্তগুলো একসাথে সমস্ত মিষ্টি, এদিকে এলাচের দানা আর গুঁড়ো দুধ আর এলাচের যে খোসাগুলো বন্ধুরা সেগুলো মা চিনি সিরাপে দিয়ে দিয়েছে। তোমরা ওগুলো ওয়েস্ট না করে চিনি সিরাপে দিয়ে দিতে পারো। সামান্য মায়ের রস একটু ইউজ করছে। খুব ভালোভাবে হাতের সাহায্যে আলতো করে মা এটা মেখে নিচ্ছে। এটাও আমাদের রেডি হয়ে গেল। পাউরুটির যে স্লাইসগুলো বন্ধুরা মা খুব ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে পাতলা করে বেলে নিচ্ছে, একদম পাতলা করে নিচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে। দেখো বন্ধুরা, একদম পাতলা হয়ে গেছে, দেখেছো? ঠিক এইভাবে তোমরাও বেলে একদম পাতলা করে নেবে। প্রত্যেকটা পাউরুটি স্লাইস মা ঠিক এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একদম পাতলা করে বেলে নিচ্ছে। এইভাবে বেলে নেওয়ার একটাই কারণ বন্ধুরা, যাতে পুরটা ভরার সময় কোনোভাবে যেন পাউরুটিটা ভেঙে না যায়। এইভাবে বেলে নিলে একেবারেই ভাঙবে না। একটা টিপ আছে বন্ধুরা, দেখো মা ঠিক কোনাকুনি করে বেলছে। আপনারাও চেষ্টা করবেন ঠিক এইভাবে কোনাকুনি করে বেলার। সোজাসুজিভাবে এইভাবে কিন্তু বেলবে না, তাহলে কিন্তু এটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এইভাবে কোনাকুনিভাবে বেললে তাহলে সঠিক বেলাটা হবে আর কি। বেলা কমপ্লিট। মা এবারে প্রত্যেকটা পাউরুটি স্লাইসে ঠিক এইভাবে ঘিটা লাগিয়ে নিচ্ছে একদিকে। একে একে প্রতিটা পাউরুটিতে এইভাবে ঘি লাগিয়ে নিচ্ছে। প্রত্যেকটা পাউরুটিতে আমাদের ঘি লাগানো কমপ্লিট। এইবারে ওই ঘি লাগানো পাউরুটির মধ্যে মিষ্টির পুরটা মা এইভাবে কোনাকুনিভাবে দিয়ে দিচ্ছে, দিয়ে ঠিক এইভাবে মুড়ে দিচ্ছে। ভাঙলো না। একদম চারদিকে পুরো সুন্দর করে মুড়ে দিল। দেখতেও কতটা ভালো লাগছে। আর একটা দেখে নাও বন্ধুরা, ঠিক এই দিল মাঝ বরাবর, দিয়ে 4টে কোণ থেকে মুড়ে দিল। ব্যাস হয়ে গেল। পাউরুটিটাও ভাঙলো না, সুন্দর হয়ে গেল। আমাদের পুর ভরা কমপ্লিট বন্ধুরা। পাউরুটিগুলো ডালের মধ্যে যেটা বানানো ছিল আর কি ব্যাটারটা, ওর মধ্যে মা দেখো খুব ভালোভাবে কোট করে নিচ্ছে পাউরুটিটা। এই আমাদের সাদা তেলে দিয়ে দিল, আরও একটা দিয়ে দিল। এটা উল্টে পাল্টে লাল করে মা ভেজে নেবে।
উল্টে নিলাম। কালারটা ঠিক এরকম হবে বন্ধুরা। দেখো মা পুরো লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছে। এবারে তুলে ডাইরেক্ট রসে দিয়ে দেবে। এই যে রস তো আমাদের আগে থেকে রেডি করাই আছে, রসের মধ্যে দিয়ে দিল। এটা এদিকে ভিজুক, বাকিগুলো মা এদিকে ভেজে নিচ্ছে। আবারও এটা ব্যাটারটা ভালো করে পাউরুটির গায়ে লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিল। আমাদের বাকি মিষ্টিগুলো ভাজা কমপ্লিট বন্ধুরা। এখানে একটা টিপস আছে আর একটা ছোট্ট, যখনই মিষ্টিগুলো এরকম রসে দেবে বন্ধুরা, তোমরা ঠিক কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ফুটো ফুটো করে নেবে, যাতে রসটা ভিতর পর্যন্ত যায় আর ভিতরটাও যেন সফট হয়ে যায়। বন্ধুরা আমাদের পুর ভরা পাউরুটির মিষ্টি একদম ইউনিক স্টাইলে। তোমরা ভিডিওটা দেখলেই আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। আর রেসিপিটা আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে। আজকে আমি খাবো না, দেখো কীভাবে রস বেরোচ্ছে। আজকে আমার মাকে টেস্ট করাবো। এটা আরও রসে অ্যাবজর্ব হবে। আমি সাথে সাথে তুলে নিয়ে মানে ভিডিওটা শেষ করব বলেই দেখিয়ে দিচ্ছি। এটা যত রসে আরও মানে ভিজবে, ব্যাপারটা আরও সফট হবে, আরও নরম হবে। এটা মা টেস্ট করে বলবে কেমন। কেমন? খুব ভালো হয়েছে বন্ধুরা। তোমরা অতি অবশ্যই এটা করে খাবে। এটা মায়ের একদম নিজস্ব রেসিপি। অবশ্যই বন্ধুরা তাহলে রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে খাবে। একদম মায়ের নিজস্ব রেসিপি আর ভীষণ টেস্টি। আমি এর আগে মিষ্টিটা খেয়েছি, ওপরটা এত সুন্দর না, যে ছানাপুরগুলো পাওয়া যায় না মিষ্টি দোকানে, ছানাপুরের ওপরটা কভারটা যেমন খেতে একদম সেম টু সেম, পুরো ফ্লেভার টেস্টটা পুরো সেরকমই। পাউরুটি কেউ ধরতেও পারবে না, বুঝতে পারবে যে এটা পাউরুটি, মানে এত সুন্দর মিষ্টিটা। ওই সর ভাজাগুলো যেগুলো পাওয়া যায় মিষ্টি দোকানে। আজ তবে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা প্রেস করে দেবে নতুন ভিডিও দেখার জন্য।